আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি দেখাবো যে কীভাবে আপনি VSDC ভিডিও এডিটিং সফটওয়্যার ব্যবহার করে একটি ফ্রিজ ফ্রেম ক্লোন ভিডিও তৈরি করতে পারেন। তো ফ্রিজ ফ্রেম ক্লোন ভিডিও তৈরি করার জন্যে আপনার VSDC প্রো ভার্সনটা লাগবে, তবে আপনি ফ্রি ভার্সনও ট্রাই করতে পারেন, কিন্তু এক্সপোর্ট দিতে গেলে অর্থাৎ ভিডিওটা রেন্ডার করতে গেলে আপনার প্রো ভার্সনটি লাগবে। তো এখন আমি দেখাবো যে কীভাবে আপনি VSDCতে একটা ফ্রিজ ফ্রেম ক্লোন তৈরি করতে পারেন। তো প্রথমে আপনাকে কি করতে হবে, যেটা করতে হবে, আপনাকে একটা ফুটেজ ক্রিয়েট করতে হবে। তো ফুটেজটা সাধারণভাবে ক্রিয়েট করলে চলবে না, আপনাকে একই ফ্রেমে রেখে একটি ফুটেজ তৈরি করতে হবে। এটা এমন হতে পারে যে আপনি ধরুন ক্যামেরাটা টেবিলের উপরে অথবা কোনো একটা কিছুর উপরে রেখে আপনি হাঁটছেন, এরকম ফুটেজ। তবে ক্যামেরাটা স্থির থাকতে হবে এবং একই ফ্রেমেই থাকতে হবে। তো যদি ফুটেজ ক্রিয়েট করা হয়ে থাকে তাহলে এবার আমি দেখাই কিভাবে আপনি এটা করতে পারবেন। তো এর জন্য VSDCটাকে লঞ্চ করতে হবে। তো লঞ্চ করার পর এখানে অপশান আছে ব্ল্যাঙ্ক প্রজেক্টে ক্লিক করবেন। তো ক্লিক করলে এখানে প্রজেক্ট 1 আচ্ছা, এই নামটাই থাকুক, সব কিছু ঠিক আছে। এরপরে আবার আমি যাব, এই হচ্ছে আমার ইন্টারফেস। তো এখান থেকে আমি যে ফুটেজটা তৈরি করেছিলাম সেটা আমি ইম্পোর্ট করব। এটি হচ্ছে আমার ফুটেজটা, তো এটা আমি ইম্পোর্ট করে ফেললাম, কপিরাইট ফ্রি। তো এটাই তো ইম্পোর্ট করা হয়ে গেছে। তো ফুটেজটা অনেকটা এরকম। তো এবার আমি এই ফুটেজটাকেই ফ্রিজ ফ্রেম ক্লোন তৈরি করব। তো ফ্রিজ ফ্রেম ক্লোন তৈরি করলে জিনিসটা হবে অনেকটা এরকম। তো এখন আমি কি করব, ফ্রিজ ফ্রেম ক্লোন তৈরি করার জন্য প্রথমে টাইমলাইনটাকে একটা পজিশনে নিব। ধরুন আমি তৈরি করতে চাচ্ছি এই অংশে একটা ক্লোন, অথবা এই অংশে ধরুন একটা ক্লোন তৈরি করতে চাচ্ছি। তো এটার জন্য আমাকে যেটা করতে হবে, প্রথমে এই ফুটেজটাকে সিলেক্ট করতে হবে। তারপরে আমি এখানে একটা অপশন রয়েছে মোর টুলস থেকে ক্রিয়েট স্ন্যাপশটে ক্লিক করতে হবে। স্ন্যাপশটে ক্লিক করলে একটা স্ন্যাপশট আমার তৈরি হয়ে যাবে। তো এই স্ন্যাপশটটাকে আমি ড্র্যাগ করে এই অংশে আমি বসিয়ে দেব। বসানোর পরে আমি এটা পাশে টাইমলাইনটাকে না লড়িয়ে এটার পাশে নিয়ে যাব। তো এখন আমার সব কিছু হয়ে গেছে। এবার যে কাজটা করতে হবে, আমার দ্বিতীয় কাজ হচ্ছে এটাতে ডাবল ক্লিক করতে হবে। তো ডাবল ক্লিক করা হয়ে গেল। এবার এখানে একটা অপশান রয়েছে বৃত্তের নিচে, এটা হচ্ছে গিয়া ফ্রি শেপ অপশানে আমি ক্লিক দিব। তো ক্লিক দিলে সব কিছু ওকে। এবার এখানে যে কোনো একটা র্যান্ডমলি একটা শেপ আপনি বসিয়ে দিন। তারপরে আপনি ফ্রি শেপে ডাবল ক্লিক করুন। এখানে শেপ পয়েন্ট 4টা রয়েছে, 4টা শেপ পয়েন্ট আপনি ডিলিট করে দিবেন। তো আমার 4টা শেপ পয়েন্ট ডিলিট করা হয়ে গেল। এবার আমি যেটা করব, এখানে উপরে এডিটরের পাশে রয়েছে ফ্রি শেপ একটা অপশান, সেখান থেকে ইনসার্ট পয়েন্ট নামের একটা অপশান রয়েছে। এটার নিচে একটা অ্যারো চিহ্ন রয়েছে, সেটাতে যদি ক্লিক দিই তাহলে ইনসার্ট পয়েন্ট আর স্টার্ট নিউ শেপ দুটো অপশান পাওয়া যাবে। তো আমি স্টার্ট নিউ শেপে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখানে আপনার জুম টুলস রয়েছে, যদি এটা না থেকে থাকে তাহলে আপনি এখানে ভিউতে গিয়ে এখানে জুম টুলসটা আপনি অন করতে পারেন। এই যে এই জুম টুলসটা আপনি অন করবেন। তারপরে এটাকে একটু জুম করবেন। জুম করে এবার অ্যাডোবে ফটোশপে কিংবা অ্যাডোবে প্রিমিয়ার প্রো আফটার এফেক্টসে যেরকম ল্যাসো টুল রয়েছে সেটা আপনি ব্যবহার করতে পারেন এখানে। তো যেমন ধরুন এখানে একটা ক্লিক, এখানে আরেকটা 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 ক্লিক, এভাবে চলতে থাকবে। তো এভাবে করার মাধ্যমে আপনার ফ্রিজ ফ্রেম ক্লোন ভিডিওটি অনেক এফেক্টিভ হবে। এটি আপনার অনেক সময় বাঁচাবে, অনেক সহজভাবে আপনি করতে পারেন। আমি ইউটিউবে আমার এর পূর্ববর্তী যে চ্যানেলটা ছিল সেটাতে এরকমই একটা ভিডিও আপলোড করেছিল ফ্রিজ ফ্রেম ক্লোন নিয়ে। তো সেটাতে বেশ কিছু ভিউজ পেয়েছিল, বেশ অনেক ভালোই ভিউজ পেয়েছিল। কিন্তু সেটাতে আমি কি করেছি, আমি সেই পয়েন্ট অ্যাড করে সেগুলোকে কাস্টমাইজ করেছি, যেটা খুবই কঠিন ছিল। তারপরে আবার আমি ওই একই চ্যানেলেই আপলোড দিয়েছিলাম আরও একটি ভিডিও, সেটাতে আমি এটাই ব্যাখ্যা করেছি। এবং এই চ্যানেলের এই ভিডিওটিতে আমি ব্যাখ্যা করছি বাংলায়।
তো আপনারা চাইলে ওই চ্যানেলে ঘুরে আসতে পারে। ওই চ্যানেলে ভিএসডিসি নিয়ে আরও অনেক অ্যাডভান্সড ভিডিও আমি দিয়েছি, তো সেটা লিঙ্কে ডিসক্রিপশানে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে খুব সহজে ঘুরে আসতে পারেন। তো আমার এই মুহূর্তে ফ্রিজ ফ্রেম ক্লোনের যে আমার যে ইয়াটা ছিল, পার্সনটা ছিল, সেই অবজেক্টের উপর আমি একটা ফ্রি শেপ তৈরি করতে পেরেছি। এবার আমি চলে যাব ইমেজ লেয়ারটাতে। তো এখানে ফ্রি শেপটা রয়েছে, তো এই হচ্ছে আমার ফ্রি শেপটা। তারপরে আমি প্রপার্টিস উইন্ডোতে যাব, সেখানে গিয়ে এটাকে ব্ল্যাক করে দেব। তো এখানে কালার একটা অপশন রয়েছে, সেটাতে আমি সিলেক্ট করব, এখান থেকে ব্ল্যাকটা চুজ করে নেব। তো আমার এটা ব্ল্যাক হয়ে গেল। ব্ল্যাক করেছি কেন? যাতে আমি লেয়ার মোডগুলিকে চেঞ্জ করতে পারি। ব্ল্যান্ড থেকে আমি চেঞ্জ করব, এখন আমি এটা চেঞ্জ করে দিয়ে দেবো ইনভার্টেড মাস্ক। তাহলে আমরা যে স্ন্যাপশটটা তৈরি করেছিল সেটার এই ফ্রি শেপের অংশটুকুই থাকবে, ক্রপ বাকি অংশ ডিলিট হয়ে যাবে। তো যার কারণে এটা একটা সুন্দর একটা ফ্রিজ ফ্রেম ক্লোন হয়ে যাবে। তো আমি আবার দেখাচ্ছি যে এটা কেমন হয়। দেখছেন কতটা নিখুঁতভাবে, কতটা সুন্দর হয়েছে। তো প্রথম দিকে আপনার ফ্রিজ ফ্রেম ক্লোন ভিডিও তৈরি করতে বেশ কষ্ট হবে, বেশ অনেক সময় লাগবে, ভুল হবে, কিন্তু পরবর্তীতে আর এত বেশি লাগবে না। তো আপনি এরকম চাইলে মাল্টিপল বিভিন্ন পজিশন থেকে আপনি স্ন্যাপশট তুলে আরও তৈরি করতে পারেন ফ্রিজ ফ্রেম ক্লোন। তো আমার শুরুর দিকে আমার প্রায় দুটো এরকম ফ্রিজ ফ্রেম ক্লোন তৈরি করতে 1 ঘন্টা মতো সময় লেগেছিল, অনেক নিখুঁতভাবে তৈরি করেছিলাম। আর এখন আমি 5টা-6টা ফ্রিজ ফ্রেম ক্লোন এফেক্ট তৈরি করে ফেলি মাত্র 15-20 মিনিটের মধ্যে। তো এটা আপনার প্র্যাকটিসের বিষয়। তো প্র্যাকটিস করার পরে এটা কিন্তু অসাধারণ লাগবে। নিজে ফুটেজকে এইভাবে এডিট করতে পারে, আমার কাছে খুবই ভালোই লাগবে। তো আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক কিছুই শিখতে পেরেছেন। আর যদি শিখে থাকেন অবশ্যই একটা লাইক দিবেন, একটু কমেন্ট করবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো দেখা হবে পরের এপিসোডে। আর আমার যে সেকেন্ড চ্যানেলটা রয়েছে সেটা ভিজিট করতে পারেন, লিঙ্কে থাকা ডেসক্রিপশন থেকে। তো দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।